ফাইনালি দেশের মার্কেটে রিলিজ হয়ে গেল ভিভো V60 লাইট 5G স্মার্টফোন, যেটা আজকে থেকেই সারা বাংলাদেশে আপনারা পারচেস করতে পারবেন। তবে বেশ কিছুদিন আগে ফোনটা আমি হাতে পেয়েছি এবং আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করলাম। তো আজকে আমি আমার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনাদের সাথে। তাহলে যারা এই মুহূর্তে এই ফোনটা কিনতে চাচ্ছেন তাদের ডিসিশন নিতে একদমই ইজি হবে। আরেকটা জিনিস হলো, ভিভো এই ফোনটার ট্যাগলাইন দিয়েছে ট্রাভেল পোর্ট্রেট সো প্রো। সো এই ফোনটা কতটুকু প্রো পোর্ট্রেট আমাদেরকে দিচ্ছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে একদম খুঁটিনাটি তুলে ধরবো। সো ফোনটা সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। প্রথমে প্রাইস থেকে স্টার্ট করতে চাই, কারণ পয়সা ম্যাটার করে ভাই। ভিভো V60 লাইট 5G আপনারা দেশের মার্কেটে 12256 জিবির যে ভেরিয়েন্ট সেটা 43,999 টাকায় কিনতে পারবেন, এবং এটার একটা 4G ভার্সনও কিন্তু পাওয়া যাচ্ছে, যেটা 8256 জিবি আপনারা কিনতে পারবেন 34,999 টাকায়। এবং এই মুহূর্তে যারা এই ফোনটা পারচেস করবেন তারা কিন্তু 2500 টাকা সমমূল্যের গিফট পেয়ে যাবেন, যার মধ্যে এরকম ছোটখাটো প্রিমিয়াম একটা ট্রাভেল ব্যাগ পাবেন এবং রিরো ব্র্যান্ডের S90 পাওয়ার ব্যাংক পাবেন। সো যদি ফোন কিনতেই হয় এই মুহূর্তে কেনেন তাহলে কিন্তু 2500 টাকা সমমূল্যের গিফট পেয়ে যাচ্ছেন। সো স্টার্ট করতে চাই এটা ডিজাইন থেকে, কারণ এই ফোনটা যখনই আমি আনবক্স করে হাতে ধরছিলাম তখন আমার ইনিশিয়াল ইমপ্রেশন ছিল ওয়াও। এটা ক্যামেরাতে কতটুকু কি দেখতে পাচ্ছেন আমি জানি না, এটা কিন্তু ব্লু টাইটেনিয়াম ফিনিশ এবং এটার একটা এলিগ্যান্ট ব্ল্যাক কালার আপনারা পেয়ে যাবেন। 7.59 মিলিমিটার থিকনেস হওয়ার কারণে হাতের মধ্যে ধরে না একদমই কমফোর্টেবল লাগে, কোনো প্রকার বাল্কিয়ার ফিল হয় না। যদিও ফোনটা কিন্তু বেশ বড় সড়ো ডিজাইনের জায়গাতে না, এক কথায় যদি আমি বলতে চাই এটা খুব মডার্ন মিনিমালিস্টিক একটা ডিজাইন, যে কারোরই ভালো লাগবে। এবং যে ক্যামেরা বাম্পটা রয়েছে সেটাও কিন্তু প্লাস্টিক মেড, বাট ভাই এত সুন্দর প্রিমিয়াম একটা টাচ এখানে দেওয়া হয়েছে, দেখে মনে হবে না যে এটা প্লাস্টিক বিল্ডের। এবং এই ফোনে কিন্তু IP65 এর রেটিং রয়েছে, তার সাথে সাথে SGS 5 স্টার রেটিং রয়েছে, ইভেন মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে। সো এই ফোনটা যদি হাত থেকে পড়ে যায়, পানি লাগে, ধুলাবালি লাগে, তাহলেও কিন্তু একদমই সেফ জোনে রয়েছে। সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে একটা সুন্দর ডিজাইনের পাশাপাশি ডিউরেবলও কিন্তু ফোনটা রয়েছে। তবে ডিজাইনটা একদমই সাবজেক্টিভ হয়, আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। চলেন এবার ক্যামেরার আলাপে আসি, কারণ ভিভোর এই V সিরিজের ফোনগুলো কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন হয়ে থাকে। এবং তারপরে ভিভো তো এখানে বলতেছে যে ট্রাভেল পোর্ট্রেট সো প্রো। সো কতটুকু প্রো পোর্ট্রেট দিতে পারে, আমরা পোর্ট্রেট সেগমেন্ট থেকে আসি। এইটাতে মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সনির IMX882 সেন্সর, যেটা 50 মেগাপিক্সেলের একটা সেন্সর। এবং এইটাকে পোর্ট্রেট তুলতে গেলে ভ্যারাইটি অফ ফোকাল লেন্থ দিচ্ছে, যেমন 1x, 1.5x এবং 2x। অর্থাৎ পোর্ট্রেট তুলতে গেলে যে টাইট ফোকাল লেন্থ দরকার সেটা কিন্তু এখানে আছে। এবং এইটা দিয়ে পোর্ট্রেট তুলতে গেলে আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে দেখবেন যে অলওয়েজ গ্রেট ডিটেইল, ইন্টেলিজেন্ট এজ ডিটেকশন এবং সুন্দর বোকে পেয়ে যাচ্ছেন, যে কারণে মোস্ট অফ দ্য টাইম এটার পোর্ট্রেট তুললে আপনার ভালো লাগবে। তবে এটার পোর্ট্রেট ফটোগ্রাফিকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য ভিভো কিন্তু এখানে বেশ কিছু জিনিস ইমপ্লিমেন্ট করছে। তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যেটা আমার লাগছে সেটা হলো AI 4 সিজন পোর্ট্রেট। সেটার জন্য আপনি জাস্ট ক্যামেরায় যে এই উপরে AI বাটনে ক্লিক করলে এখানে স্প্রিং, সামার, ওয়াটাম এবং উইন্টার এবং এই চারটা মুডের ছবি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দরভাবে এই প্রত্যেকটা সিজনের সাথে সাথে পিকচারটাকে রিজেনারেট করছে, এবং দেখে কোনোভাবে বলার উপায় নাই যে এটা একদম একটা ফোনের ডিফল্ট ক্যামেরা থেকে ইনস্ট্যান্টলি তোলা। এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আপনারা এই ফোনটা ব্যবহার করতে গেলে অনেকেই প্রচুর ব্যবহার করবেন। জাস্ট ইমাজিন এরকম ছবি তুলে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছেন এবং কি পরিমাণে রিয়াকশন পাবেন, জাস্ট আপনারা ইমাজিন করেন। এবং এই জিনিসটা এত ইন্টেলিজেন্ট আর ইজি টু ইউজ, জাস্ট আপনি যেটা বললাম মোডে যে ছবি তুললেই হয়ে যাবে। তবে এই মোডটা ব্যবহার করতে গেলে আপনার মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কানেকশন থাকা লাগবে, বিকজ এটা কিন্তু ক্লাউড প্রসেসিং হয়। তবে যারা নাইট মোডে পোর্ট্রেট তুলতে চান তাদেরকে কিন্তু ভিভো এখানে হতাশ করেনি, কারণ এখানে একটা ডেডিকেটেড ফ্ল্যাশ লাইট রয়েছে, যেটা কিন্তু অর্ডিনারি কোনো ফ্ল্যাশ নয়, এটা তারা নাম দিয়েছে অরা লাইট। বাট এই যে লাইটটা আছে সেটা টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারবেন, লাইটের ইন্টেন্স আপনি কমাইতে পারবেন। ইভেন এর জন্য ডেডিকেটেড অরা লাইট স্টুডিও ফিল্টার রয়েছে, যেটা দিয়ে আপনি যদি লো লাইটে পোর্ট্রেট তোলেন সেই পোর্ট্রেটটা এত সুন্দর ক্রিস্পি এবং বিভিন্ন মুডের কারণে এত সুন্দর মুড আপনাকে প্রোভাইড করবে। স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কত সুন্দর লো লাইটে পোর্ট্রেট তোলা যায়। এবং আমি একটা জিনিস কনফার্ম করে বলতে পারি, এই ফোনটা আপনারা ব্যবহার করলে এত ভার্সেটাইল ভাবে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন, লাইক মোস্ট অফ দ্য টাইমে পোর্ট্রেট তুলে এনজয় করবেন। এবং আমরা কিন্তু এখন ছবি তুললে মোস্টলি পোর্ট্রেট তুলতে চাই ব্যাকগ্রাউন্ড ব্লার করে। সো এই জায়গাটা আমি বলতে পারি যে ভিভো খুবই ইন্টারেস্টিং ওয়েতে এই পোর্ট্রেট মোডগুলোকে আসলে প্রোভাইড করছে। ইভেন এই যে পোর্ট্রেট মোড রয়েছে সেটার কিন্তু আপনি বোকে স্টাইলও চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট ন্যাচারাল থাকে, সেটাকে আপনি চাইলে রোটারি ফোকাস, ইভেন বাবল মোডেও দিতে পারবেন। অর্থাৎ পোর্ট্রেট ফটোগ্রাফিকে নিয়ে আপনি বিভিন্ন ভাবে টুইকিং করতে পারবেন, যেটা আপনাকে একটা প্রো পোর্ট্রেট লেভেলের আউটপুট আপনাকে দিচ্ছে। এবং ছবি তোলার পরে সেটা এডিট করার জন্য যদি আপনি প্রো এডিটর না হয়ে থাকেন বা অত ভালো নাও বুঝে থাকেন, এখানে কিন্তু AI এডিটিং এর ফিচার রয়েছে, লাইক বিউটি এডিটিং। একটা ছবিকে আপনি বিভিন্ন ভাবে এটা শেপ চেঞ্জ করা, স্মুদিং করা, ওটাকে ব্রাইটেন করা, আবার লো রেজুলেশনের পিকচারগুলোকে যদি আপনি আপস্কেলিং করতে চান সেই মোডটাও পেয়ে যাবেন। আবার অনেক সময় আছে না, ছবি তুললে আননেসেসারি অবজেক্ট থাকে বা অনেক মানুষজন থাকে, সেগুলোকে আমরা ক্লিন আপ করতে চাই। সো সেই ফিচারটাও এখানে আপনি পেয়ে যাচ্ছেন। জাস্ট ওয়ান ক্লিক করে আপনি বিভিন্ন অবজেক্ট ইরেজ করতে পারবেন। সো ডেফিনেটলি ফটোগ্রাফিতে এটা একটা জ্যাম প্যাকড আছে। এখন যদি নর্মাল ফটোগ্রাফিতে আসি, এখানে কিন্তু 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া আছে, যেটা 0.6x এর ফোকাল লেন্থ আপনাকে প্রোভাইড করতেছে। আর যে মেইন সেন্সরটা রয়েছে সেটা কিন্তু 2x জুম ফোকাল লেন্থ আপনাকে প্রোভাইড করতেছে। আপনি এক্সট্রিম আল্ট্রা ওয়াইড থেকে শুরু করে জুম ফোকাল লেন্থ পাচ্ছেন, যদিও এখানে টেলিফটো
ফটো লেন্স ডেডিকেটেড নাই, তবে সেটার অভাব আপনার বোধ হবে না। নর্মালি ফটোগ্রাফি করতে গেলে, বিশেষ করে যদি প্রপার লাইটে ছবি তোলেন, কন্ট্রাস্টি লাইটে ছবি তোলেন, দুইটা সেন্সর দিয়েই এক্সিলেন্ট ডিটেইল আপনি পেয়ে যাবেন। এবং ভিভোর যে কালার স্টাইল আপনারা জানেন যে রেডি টু আপলোডের মতো, লাইক আপনি ছবি তোলার পরে অত বেশি এডিট করতে চান না, ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন, সেই রকম ফটো কিন্তু পেয়ে যাবেন। এবং যদি লো লাইটে ফটোগ্রাফি করতে চান, সেখানেও কিন্তু আপনি খুবই ব্রাইট এবং ডিটেইল পিকচার পাবেন। তবে লো লাইটে আমি দেখছি যে আল্ট্রা ওয়াইড যে সেন্সরটা আছে 8 মেগাপিক্সেলের, সেটা একটু কম ডিটেইল প্রিজার্ভ করতে পারে, বিশেষ করে ছবিগুলো একটু সফট হয়ে যায়। সো এই জায়গায় একটু ইমপ্রুভ করার সুযোগ ছিল। তবে এটার যে মেইন সেন্সরটা আছে 50 মেগাপিক্সেলের, সেইটার যদি হাইয়েস্ট পটেনশিয়ালিটি আপনি ব্যবহার করতে চান, তার জন্য কিন্তু 50 মেগাপিক্সেলের একটা ডেডিকেটেড মোড রয়েছে, যেখানে ভিভো তাদের এআই মাস্টার এইচডি অ্যালগরিদম ব্যবহার করে, যার কারণে আরো বেশি ডিটেইল এবং নয়েজ ফ্রি পিকচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আমার মনে হয় যে যারা প্রো ফটোগ্রাফি করতে চান, তারা এই মোডটা ব্যবহার করতে পারেন। এবং এই ফোনটার ফটোগ্রাফিতে সব থেকে ইমপ্রেসড হয়েছে আমি এটার সেলফি ক্যামেরাতে, কারণ এখানে 32 মেগাপিক্সেলের একটা এইচডি সেলফি ক্যামেরা ব্যবহার করছে। এবং ভাই বিলিভ মি, আপনি যে কোনো কন্ডিশনে হোক, সেটা লো লাইট, কন্ট্রাস্টি লাইট এবং প্রপার লাইটে ছবি তোলেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার সেলফি পাবেন। এত সুন্দরভাবে কালারগুলো প্রিজার্ভ করে এবং ফেসটাকে হালকা রিটাচ করে। এবং এটার ফোকাল লেন্থটাও যথেষ্ট ওয়াইড আছে, যারা ভিডিও কলে কথাবার্তা বলতে চান সেখানেও ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। সো সেলফি ক্যামেরা নিয়ে ডেফিনেটলি কোনো প্রকার কমপ্লেইন নাই। এই জায়গাটা আপনি এই ফোনটা ব্যবহার করলে ডেফিনেটলি এনজয় করবেন। এবং ফাইনালি যদি ভিডিওতে আসি, দেখেন এই মুহূর্তে ফোন কিনলে আমাদের কিন্তু অনেকেরই কন্টেন্ট ক্রিয়েট করার একটা ঝোঁক থাকে, আমরা কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই। সো সেই জন্য এখানে ভিভো আপনাকে 4K ভিডিও করার ক্যাপাবিলিটি দিচ্ছে মেইন সেন্সর দিয়ে, এবং যে আল্ট্রা ওয়াইড সেন্সর আছে সেটা দিয়ে ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। ইভেন সেলফি ক্যামেরা দিয়েও আপনি 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। ভিডিওগ্রাফির ক্ষেত্রে যদিও আপনি ফ্রন্ট এবং রেয়ার থেকে 4K ভিডিও করতে পারতেছেন, তবে এইটার ফটোগ্রাফিতে যেমন আমি ওয়াও ফ্যাক্টরটা পেয়েছি না, ভিডিওগ্রাফিতে আসলে ওই ব্যাপারটা পাইনি। ভিডিওতে বিশেষ করে স্টেবিলিটি এবং ডিটেইলের জায়গায় আরো একটু ইমপ্রুভ হইতে পারতো। তবে যদি প্রপার লাইটে ভিডিও করেন, সেক্ষেত্রে মোটামুটি ইউজেবল ভালো 4K ভিডিও আপনি করতে পারবেন। তবে এই জায়গায় যে 100% স্যাটিসফাই ছিলাম তা নয়, আমার মনে হয় যে এই জায়গায় আরো ইমপ্রুভ করার সুযোগ আছে। সো ফাইনালি চলেন এবার ডিসপ্লেতে মুভ করি। এই ফোনটার সামনে 6.77 ইঞ্চির একটা ম্যাসিভ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে, 3000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। এবং জাস্ট লুক এট দ্য চিন বেজেল, প্রিমিয়াম একটা লুক কিন্তু আপনাকে ডেফিনেটলি প্রোভাইড করতেছে। এবং এই মুহূর্তে আমরা ফোন কিনলে মোস্ট অফ আস কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, অ্যাজ এ মিডিয়া হাব হিসেবে ব্যবহার করি, ইউটিউবে প্রচুর ভিডিও দেখি, এইচডিআর কন্টেন্ট আপনি এনজয় করতে পারবেন। ইভেন এটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু এক্সিলেন্ট আছে আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে বেটার করার জন্য, কারণ এখানে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং সেই সাউন্ডকে 400% পর্যন্ত ভিভো এটাকে অ্যাম্পলিফাই করছে। সো আপনি লাউড এবং ক্লিয়ার সাউন্ড পাবেন। তার পাশাপাশি ব্রাইট ভিভিড ডিসপ্লে আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে এই ফোনটা 100% স্যাটিসফাই করবে। এবং এখানে কিন্তু ফেস লক সাপোর্ট করে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সো সিকিউরিটি জায়গাও কিন্তু এটা রিলায়েবল আছে। তবে এই ডিসপ্লেটার প্রোটেকশনের আসলে কি ব্যবহার করা হয়েছে সেরকম কোনো ভালো তথ্য পাইনি। যারাই এই ফোনটা ব্যবহার করবেন, একটা ভালো প্রোটেক্টর ব্যবহার করে নেবেন এবং এটার সাথে একটা কভারও কিন্তু পাচ্ছেন। সো আমার মনে হয় যে সেটা সলিউশন আপনারা পেয়ে গেলেন। এবং এই ফোনটাকে কিন্তু পাওয়ার করতেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর, যার সাথে 12GB র্যাম পেয়ার করতেছে। ইভেন ইউএফএস 3.1 এর 256GB স্টোরেজ রয়েছে। আর এখানে রান করতেছে ফান্টাস ওএস 15, যেটা বেসড অন অ্যান্ড্রয়েড 15। সো এটাতে যে ফান্টাস ওএসটা ব্যবহার করা হয়েছে সেটা যথেষ্ট ক্লিন আছে, কাস্টমাইজেবল আছে এবং এটা ভেরি রেসপন্সিভ আছে। বিশেষ করে 120 হার্টজের যে রিফ্রেশ রেট আছে সেটা মোস্ট অফ দ্য অ্যাপস এর সাথে পারফেক্টলি কাজ করতেছে। সো ডে টু ডে লাইফে ব্যবহার করতে গেলে এটা আপনাকে স্মুথ এবং রিলায়েবল একটা পারফরমেন্স প্রোভাইড করতেছে। এবং এই ফোনটা ব্যবহার করতে যে কোনো মেজর হিটিং আমি পাইনি, লিটারেলি এটা কোনো হিটিং করতেছিল না। আর যারা গেমিং করতে চান, এটা পাবজিতে স্মুথ এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। মোটামুটি যারা ক্যাজুয়াল গেমার আছেন তারাও কিন্তু ভালোভাবে এনজয় করতে পারবেন, অ্যাটলিস্ট স্টেবল গেমিং করতে পারবেন। সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে যে হার্ডওয়্যারটা আছে, যে সফটওয়্যারটা আছে, সেটা অবভিয়াসলি আমি বলবো ভালো আছে। হ্যাং লাগের দেখা আপনারা পাবেন না। তবে এইটাতে কোনো মেজর ওএস আপগ্রেড অ্যাকচুয়ালি পাবে কিনা বা কত বছর সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে সেরকম কোনো ক্লিয়ার ডেটা আমি পাইনি। সো আমার মনে হয় যে এই জায়গাটা যদি একটু ক্লিয়ার হওয়া যাইতো, তাহলে কিন্তু লং টাইম ধরে ব্যবহার করতে গেলে স্টেবল পারফরমেন্সের পাশাপাশি সিকিউর থাকা যাইতো। এবং ফাইনালি যদি ব্যাটারিতে আসি, এই ফোনটাতে ম্যাসিভ 6500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আপনি যে কোনো টাইপের ইউজার হন না কেন কন্টিনিউয়াসলি 9 থেকে 10 আওয়ার্সের স্ক্রিন অন টাইম প্রোভাইড করবে। এবং নর্মাল ইউজার হইলে 1.5-2 দিন আপনি ব্যবহার করে ফেলতে পারবেন। এবং যদি চার্জ ফুরায় যায় তারপরেও কিন্তু আপনি সুপার ফাস্ট চার্জ করে ফেলতে পারতেছেন, বিকজ এখানে 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে এবং সেই চার্জারটাও কিন্তু সাথে দিয়ে দিয়েছে এবং কেবলটাও রয়েছে। চার্জিং এর সলিউশন আউট অফ দ্য বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। সো এখনো পর্যন্ত আপনি যদি ভিডিও দেখে থাকেন, তাহলে আমার মনে হয় যে এই ফোনটা সম্পর্কে এভরি সিঙ্গেল সেগমেন্টে আপনি ডিটেইল জেনে ফেলছেন। এখন ভিভোর এই V60 Lite 5G সম্পর্কে আপনার মতামত কি, বা কোন ফিচারটা আপনার কাছে বেশি ভালো লাগলো, বা আপনারা কেউ ভিভোর ফোন ব্যবহার করেন কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।